আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আমার রেসিপি স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচটা আমি তৈরি করেছি কোনো রকম মেয়োনিজ ছাড়া, একদম নতুনভাবে। সবসময় তো আমরা মেয়োনিজ দিয়ে খেয়ে থাকি, আজকে আমি তৈরি করে দেখাবো চিজ দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন এটা আমি কি নিয়েছি তৈরি করতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এখানে নিলাম শসা কুচি, নিয়ে নিয়েছি টমেটো কুচি এবং গাজর কুচি, সাথে নিয়েছি আমি মাংসের অল্প কিছু টুকরো কিমা করে। দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে কিমা করে নিয়েছি, মাংস সেদ্ধ করে ছড়ানোর কোনো দরকার নেই। সাথে নিয়েছি সয়া সস এবং নিয়েছি টমেটো সস। আর দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি স্লাইস যে চিজগুলো আছে সেগুলো, আপনারা চাইলে মোজরেলা চিজও নিতে পারেন। এখন আমি স্যান্ডউইচটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ তেল, যাতে করে আমি মাংসের কিমাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে পারি, যেহেতু আমি এটাকে সেদ্ধ করব না সেই জন্য। এখন আমি এটাকে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব। অবশ্যই মাংসটাকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। এই স্যান্ডউইচটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন, ছোট বড় সবাই তো প্রতিদিন আপনার কাছে এটা খেতেই আবদার করবে। এই তো দেখতেই পারছেন আমি মাংসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। এভাবে করে আমি ভেজে এর ভিতরে দিয়ে দেব যেই টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, শসা, গাজর, সেগুলো। প্রথম আমি গাজরটা দেব, কারণ গাজরটা একটু শক্ত হয়ে থাকে সেই জন্য। এখন আমি গাজরগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এর ভিতরে দিয়ে। এখানে কোনো পানি ব্যবহার করব না, যেহেতু এটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে আমি নামিয়ে এটাকে রান্না করব। এখন আমি এটা পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু স্বাদমতো লবণ। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর আমি কিছু সময় এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। গাজরের যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় খুব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেব যে টমেটো কেটে রেখেছিলাম সেইটা, আর দিয়ে দেব শসা। আমি কিছু শসা এখান থেকে রেখে দিয়েছি, আমি যখন স্যান্ডউইচটা তৈরি করব তখন এর ভিতরে কিছু কাঁচা শসাও দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। তারপর ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই স্যান্ডউইচটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন, কিংবা বিকেলে নাস্তা, অথবা বাসায় হঠাৎ মেহমান চলে আসলে ঝটপটই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, এগুলোও দিলে ভালো লাগে। এটা স্যান্ডউইচটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য তো খুবই হেলদি। দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না বা গাজরটাও খেতে চায় না, গাজর কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন। এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। যখন এগুলো সব সুন্দরভাবে হয়ে আসবে, তখন আমি যে স্লাইস চিজটা সেটা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যাদের ঘরে ওভেন আছে তারা কিন্তু এই যে আমি যে মশলাটা তৈরি করেছি মাংসের কিমা দিয়ে, সেটা দিয়ে উপরে স্লাইসটা দিয়ে ওভেনে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু ওভেন নেই সেজন্য আমি কড়াইতে এটা তৈরি করে নিয়েছি। আমি একটু খুব হালকাভাবে রুটিগুলোকে গরম করে নিয়েছি, একটু সেঁকে নিলাম। তারপর আমি রুটিগুলো একটি প্লেটে নিয়ে নিলাম। তারপর একটা ব্রেডের উপরে আমি এটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যেই পরিমাণ তৈরি করেছি সেটাতে একদম 4টা রুটিতে খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর এটা 4টা মানে ডাবল 8টা রুটি দিয়ে হবে এরকম নাস্তা আমি বিকালে তৈরি করেছি। আপনারাও এটা তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই কিন্তু মজা হয় এই রেসিপিটা। একদম মেয়োনিজ ছাড়া কিভাবে ঝটপট চিজ দিয়ে তৈরি করেছি দেখতেই পারছেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা যদি এরকম কখনো না খেয়ে থাকেন, একবার অন্তত ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি।
আমি পাশের যে লাল অংশগুলো বা ব্রাউন কালার অংশগুলো থাকে সেটা কিন্তু কেটে ফেলে দেইনি, আপনারা চাইলে কেটে ফেলেও দিতে পারেন, সেটাও খুব সুন্দর লাগে। এখন আমি এভাবে দিয়ে শসা দিয়ে কিছু সসও দিয়ে দিলাম। তারপর আমি কেটে নিচ্ছি আবারও একইভাবে। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন তাদের যদি এই ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।